হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিলি চিকেন কীভাবে বানাই সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। প্রথমেই চলো শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনটাকে 3বার ধুয়ে নিতে হবে। 3বার ধুয়ে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর অল্প পরিমাণ তুলে নিতে হবে ঝুড়িতে। পুরো পানিটা ঝরিয়ে দিতে হবে ঝুড়িতে তুলে। তারপর প্রথমে আমরা 20 পিস ডিম দিয়ে দেবো। একটা একটা করে ভেঙে ডিমগুলো ডিম দেওয়ার পর অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি অ্যাড করব। অল্প পরিমাণ লঙ্কা দিয়ে দেবো। অল্প পরিমাণ গোলমরিচ পাউডার দিয়ে দেবো। গোলমরিচ চারিদিকে ছড়িয়ে দেবো যেন চারিদিকে চিকেনটাতে মিক্স হয়। তারপর অল্প পরিমাণ সোয়া সস দিয়ে দেবো। তারপর সোয়া সস দেওয়ার পর চিলি সস দিয়ে দেবো অল্প পরিমাণ মতো। চিলি সস দেওয়ার পর আমরা কিষান সস মাছ দিতেই হবে। কিষান সস দিয়ে দেবো অল্প পরিমাণ। কিষান সস দেওয়ার পর অল্প পরিমাণ লবণ অ্যাড করে দেবো। লবণ দেওয়ার পর এটাকে সলিড করে মাখিয়ে নেবো। মিক্স করে নিতে হবে যেন চারিদিকে মেখে যায়। তারপর মাখিয়ে দেওয়ার পর এটাকে মিনিট 20 রেস্ট দেবো। মিনিট 20 রেস্ট দেওয়ার পর অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। প্রথমেই কর্নফ্লাওয়ার দেওয়ার পর অল্প পরিমাণ অ্যারারুট দিয়ে দেবো। অ্যারারুট দেওয়ার পর চারিদিক সলিড করে মাখিয়ে নিতে হবে। চারিদিক মাখিয়ে নেওয়ার পর এটাকে মিনিট 10 রেস্ট দেবো। মিনিট 10 রেস্ট দেওয়ার পর একটা পাত্রে গরম তেল করে নেবো খানিক। গরম তেল করার পর অল্প পরিমাণ চিকেন ভাজতে লাগবো আমরা চিলি চিকেনটা। দেওয়ার পর আমরা চারিদিকে এটাকে লেড়ে দেবো। যখনই আমাদের এটা বাদামি কালার হয়ে যাবে তখনই চিকেনটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পর এটাকে মিনিট 10 রেস্ট ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা মশলা প্রসেস চলে যাবো। প্রথমে আমরা তেলটা গরম করে নেবো। তেলটা গরম করে নেওয়ার পর প্রথমে আমরা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তারপর আমরা রসুন দিয়ে দেবো। রসুন দেওয়ার পর আমরা পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে দেবো, নেড়ে নেবো। দেওয়ার পর নেড়ে নেবো টমেটো। তারপর এটাকে সলিড করে নিতে হবে চারিদিক যেন লেগে না যায়। তারপর ফুটিয়ে নিতে হবে সলিড করে। তারপর অল্প পরিমাণ লবণ অ্যাড করে দেবো। লবণ দেওয়ার পর আবার এটাকে কিছুক্ষণ পর অল্প পরিমাণ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেবো। তারপর প্রথমে আমরা পর্যাপ্ত মতো ধনে গুঁড়ি অ্যাড করে দেবো। ধনে গুঁড়ি দেওয়ার পর অল্প পরিমাণ জিরে গুঁড়ি অ্যাড করে দেবো। জিরে গুঁড়ি দেওয়ার পর লঙ্কা গুঁড়ি, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ি দেওয়ার পর অল্প পরিমাণ কিষান সস দিয়ে দেবো। সস পরিমাণটা বেশি হবে যেহেতু চিলি চিকেন। তারপর এটাকে সলিড করে ফুটিয়ে নিতে হবে। তারপর অল্প করে চিকেন মশলা দিয়ে দেবো। তারপর চিকেন মশলা দেওয়ার পর কাশ্মীরি, পুরোটাই লাল কালার করতে হবে চিলি চিকেন, ওই জন্যই কাশ্মীরি দিয়ে দেবো। কাশ্মীরি দেওয়ার পর পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে দেওয়ার পর এটাকে সলিড করে ফুটিয়ে নেবো।
সলিড করে ফুটিয়ে নেওয়ার পর চিলি চিকেন যেটা ভাজা হয়েছিল সেটা আমরা আবার ঢেলে দেবো কড়ার মধ্যে। ঢেলে নেওয়ার পর ফুটিয়ে নেবো এটাকে। ফুটিয়ে নেওয়ার পর যখনই হয়ে আসবে অল্প পরিমাণ ঘি আমরা অ্যাড করে দেবো, মটন ঘি। তারপর আমরা আবার একটা পাত্রে আমরা এটাকে নামিয়ে নেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।